আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রাফিজাস কিচেনে স্বাগতম। আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, লইট্টা শুটকি ভুনা। আর এভাবে যারা একবার ট্রাই করবেন তারা ভুলতেই পারবেন না এই রেসিপিটার কথা। আর যারা শুটকি প্রেমী আছে তাদের জন্য এই রেসিপিটা। আমি প্রথমে লইট্টা শুটকি নিয়ে নিলাম, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর শুকনো মরিচ। একটা ব্লেন্ডার ঝাড়ে দিয়ে আমি ব্লেন্ড করে নিলাম। মোটামুটি আস্তে আস্তে আছে, এত পেস্ট করবেন না। তারপর পানি ছাড়া আমি ব্লেন্ডারে লইট্টা শুটকিটি ব্লেন্ড করে নেব। দেখুন, এত মিহিও করবেন না, আবার এত আস্তেও থাকবে না। তারপর আমি প্যানের মধ্যে তেল গরম করে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর শুকনা মরিচের যে পেস্ট এটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি তেলের মধ্যে প্রথম অবস্থায় নাড়াচাড়া করে নেব, একটু ভাজা ভাজাও করে নেব। একটু ভাজা ভাজা হলে টেস্ট অনেক ভালো লাগে, সেই জন্য আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখেন, আমার যাতে না লাগে আমি ওইরকমভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি গুঁড়ো মরিচ দিয়ে দিলাম, হলুদ, ধনিয়া, লবণ দিয়ে অল্প পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। আমি এটার মধ্যে কোনো আদা বা জিরে এগুলো দিই নাই। আমি জাস্ট রসুন, পেঁয়াজ আর শুটকি এর মাধ্যমেই রাখছি। আপনার যদি ভালো লাগে আদা, তাহলে আপনার আদা দিতে পারেন, আমি আদা দিই নাই। তারপরে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি শুটকি মাছটা দিয়ে আমি ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেব, যাতে শুটকি মাছটা কষানো হয়ে যায়। আর খেয়াল রাখতে হবে নিচে যাতে না লাগে, না পুরা পুরা ভাপ হয়। খুব মিডিয়াম আছে এই রান্নাটা করতে হবে। ফুল আছে করলে আপনার শুটকি মাছ পুড়ে যাবে বা মশলাটা পুড়ে যাবে। তারপর আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে শুটকি মাছের যে একটা গন্ধ বা আছে এটা দূর হয়ে যায়। এই দেখেন, উপরে তেল উঠে গেছে। আমি আবার নাড়াচাড়া করে নেব, নিচের তলানিতে যাতে না লাগে সেই জন্য। তারপর আবার আমি ঢেকে দেব। দুইবার ঢাকা হলে যথেষ্ট, কারণ এত ঢেকে রান্না করা যাবে না, এটাকে ঢাকনা ছাড়াই বাকি রান্নাটা শেষ করতে হবে। তারপর আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আপনারা এই রান্নাটা করতে হবে। এই যে আমি একদম মিডিয়াম ফ্লেমে রান্নাটা করেছি, এবং এখন আমি মরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আর যার ইচ্ছা হবে দিবেন না, আমার ভালো লাগে কাঁচামরিচটা দিলে, সেজন্য আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নার কালারটা অনেক সুন্দর আসবে, আমার মোবাইলে এতটা আসে নাই। অনেক সুন্দর আসবে এবং লোভনীয়, আপনার দেখেই মনে চাইবে যে মানে সাথে সাথে 1-2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। অনেক মজাদার এবং লোভনীয় এই শুটকি মাছ ভুনাটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এই যে দেখেন, খুব সুন্দর কালার এবং খাওয়ার স্বাদটাও অন্যরকম। কাটার ঝামেলা নাই, আস্ত না, ঝামেলা ছাড়া এই রান্নাটা আপনারা বাসায় ট্রাই করবেন। আমার শুটকি মাছ রেসিপির মেইন লুক। আর যারা শুটকি পছন্দ করে তাদেরকে খাওয়াবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার রেসিপিটা ভালো লাগলে কমেন্ট এবং শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।